আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। ব্রয়লার মুরগি দিয়ে চিকেন কষা ছিল এটা। আসলে আমার ব্রয়লার মুরগি বা যেকোনো আ আইটেমই সাথে তো আলু দিতেই হবে। সেটা চিকেন হোক, মাটন হোক, যাই হোক না কেন। তো প্রথমে তো এগুলাকে ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে তো আসলে কি বলবো, চিকেন ভুনা হোক, দো পেঁয়াজা হোক, যাই হোক ওর জন্য আলু দিতে হয়। এই যে পানি ঝরিয়ে নিয়ে এখানে লবণ, হলুদ একটু ভালো মতো মাখিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। আমি না ভেজেও মাঝে, মাঝে করি, তবে আজকে একটু ভেজে নিয়েছি। আলু অ্যান্ড চিকেনটা আজকে একটু ভেজে নিয়েছিলাম একদম লাল, লাল করে। ভাজার মধ্যেই কিন্তু এটা পুরোপুরি হয়ে গিয়েছিল। আর এই রান্নাটা আপনারা চাইলে আপনারা যদি ২ চুলায় করতে চান একসাথে, এক চুলায় যদি একটু মশলাটা কষাতে থাকেন আর অন্য চুলায় ভাজাভাজি করেন, তাহলে কিন্তু উইথিন 20 মিনিটস আপনার রান্নাটা হয়ে যাবে। এমনিতেই কিন্তু ব্রয়লার চিকেন অনেক কম টাইম লাগে। তো এই যে আমার চিকেনটা হওয়ার পরেও কিন্তু আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। এটা ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ করে ফেলেছি। আর তারপরেই আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজেছি। আর এই তেলটা কিন্তু যেটার মধ্যে আমি চিকেনটা আলুটা ভেজেছি এটা সেই তেলটাই ছিল। এর মধ্যে এবার আদা রসুন পেস্ট অ্যান্ড হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেবো। মরিচটা আমি একটু কমই ব্যবহার করেছি। আপনারা যারা একটু ঝাল খান তারা কিন্তু চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য আলাদা করে আর কিছু করা হয়নি, এটা দিয়ে ওরা খেয়ে ফেলবে ইনশাল্লাহ। তো সেই জন্য আর কি আর আলাদা করে আমি ওদের জন্য কিছু করিনি। ঝালটাও কম আছে আর আমাদের পরিবারে আসলে ঝালটা একটু কমই খাওয়া হয়। তো এটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো যেহেতু ভাজা আছে, চিকেন আলু দুইটাই কিন্তু ভাজা আছে। এই পর্যায়ে আমি ১ চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করেছিলাম। আর এটা হচ্ছে গরম মসলা। আপনারা চাইলে কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন অথবা চাইলে দিতেও পারেন। তবে দিলে টেস্ট ভালো আসে অ্যান্ড ভালো একটা স্মেলও আসে। আর আমি এই যে চিকেন আলুগুলো দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ কষাবো, বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই যেহেতু এটা হয়ে গিয়েছে। আর পানিটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করে দিবেন, যেমন ঝোল চান। তো আমরা যেহেতু একটু ঝোল রাখবো সেই হিসেবে পানি দিয়েছি। আর যেহেতু এটা কুক হয়ে গিয়েছে ভাজার মধ্যে, তাই এটা আসলে অনেক বেশি পানির প্রয়োজন নেই। আর অনেক বেশি পানি দিলে আমার মনে হয় যে পানসে হয়ে যায়। পানি যদি আপনারা একটু কম দিয়ে আঁচটা মিডিয়াম করে দেন অ্যান্ড ঢেকে দেন, তাহলে কিন্তু স্বাদ ভালো আসে, কালার সব কিছু মিলিয়ে আসলে ভালো একটা টেস্ট হয়। এই যে দেখুন আমি কতটুকু পানি দিয়েছি, একদমই কিন্তু সমান সমান, যেহেতু বেশিক্ষণ লাগবে না এখন আর। এবার এটা বলক এসে কিছুক্ষণ একটু ঠিক হয়ে এলেই আমরা কিন্তু নামিয়ে নেব। আর অনেক সুন্দর একটা কালার। আর এই যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে আমি এই পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়েছি অ্যান্ড উঠানোর আগে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের চিকেন আলু কষাটা। খুব ভালো করে বলক চলে এসেছে অ্যান্ড এখন আলু আর মাংসের মধ্যে যে ভালো একটা কম্বিনেশন, দুইটারই মানে ফ্লেভার ভালো করে বের হবে ঝোলে, তারপরে ঝোলটা আসলে টেস্ট হয়। এই যে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের রান্নাটা রেডি। এই যে আমাদের রান্নাটা দেখুন রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর ঘরের ভিতরে তো এই জন্য এটার কালার আমার কাছে মনে হয়েছে একটু কালো কালো, তবে যেহেতু চুলায় যখন রান্না করেছি তখন দেখতে পেয়েছেন এটা কালার কিন্তু খুব সুন্দর কালার এসেছিলো। তো আজ এ পর্যন্তই, হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।